বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আসলে আজকে সকালটা কিভাবে কাটালাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর প্রথমেই বলে দিই, প্লিজ 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 দয়া করে একটা লাইক দিবেন। আসলে আপনারা লাইক দিলে আমরা ভিডিও করার জন্য উৎসাহ পাবো। আমি একজন নতুন ইউটিউবার। আর এই তো দেখতে পাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি সব রুমগুলো গুছিয়ে নিতেছি, বিছানাগুলো গুছিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে দিতেছি। তারপরে চলে যাব অন্য রুমে। এই তো এখন চলে এলাম আমার রুমে। রুমটা আমি এখন বিছানাটা গুছিয়ে নিব। আসলে আমি নতুন, আমার চ্যানেলটা একদমই নতুন। কথা বলতে গেলে অনেক সময় আটকে যাই, ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথাও সেরকম বলতে পারি না, যা পারি আর কি তাই বলি। আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আবারও বললাম। এই তো আমি কিচেনে চলে এসেছি। এসে এখন রুটি বানাবো, সকালের নাস্তা। এই তো রুটি বানানোর জন্য আমি পানি বসিয়ে দিলাম, একটু তেল আর লবণ দিয়ে প্রথম পাত্রটা বসিয়ে দিলাম। আমি গরম পানি বসিয়েছি, গরম পানি জারে। এই তো গরম পানি দিয়ে দিলাম। এভাবে দিলে হয় কি, গরম পানিটা দিলে পাতিলটা বসিয়ে চুলা থেকে তাড়াতাড়ি পানিটা বলক আসে। পানিটা বলক আসার জন্য ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন রুটির কাইটা করব। আর আসলে আমার ভিডিওটা উল্টো হয়েছে কেন প্রথমে বুঝতে পারি নাই, পরে বুঝতে পারছি ক্যামেরাটা অন্যভাবে ধরার জন্য। আমি সবার কাছে দুঃখিত। আসলে প্রথম ভিডিও করতেছি তো, তাই আসলে নিজের কাছে একটু আনইজি লাগতেছে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো রুটির কাইটা আমি করে নিতেছি। কাইটা করা হয়ে গেলে এখন রুটিগুলো বেলে নেব। আমার ছেলে এখন স্কুলে যাবে, ওই জন্য সকালবেলা উঠে আগে ওর জন্য নাস্তা বানাতে হয়। এখন নাস্তা খেয়ে স্কুলে চলে যাবে, তারপর আমি বাকি কাজগুলো করে নেব। তো আমি রুটি বানিয়ে নিলাম। আসলে আমি রুটি বানাতে এত এক্সপার্ট না, যেরকম হয় আর কি। এত সমানভাবে গোল করে রুটি বানাতে পারি না বেলতে, যেরকম পারি তাই বানাই। আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলি, জানি না ভুল হয় কিনা। ভুল হইলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি রুটি বেলার পরে নাস্তা বানিয়ে আমার ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে। ওই জায়গাটা শ্যুট করা হয়নি। তারপর আমি চলে যাইতেছি ছাদে, ডিম ভাজি করতে গিয়ে দেখি কাঁচামরিচ নেই ফ্রিজে। তারপর ছাদে চলে গেলাম। আমার একটা কাঁচামরিচের ছোট্ট গাছ আছে, এখানে অল্প অল্প মরিচ আসে, তো দেখতে গেলাম মরিচ আছে কিনা। গিয়ে দেখি 2টা মরিচ আছে, ছোট্ট ছোট্ট। 2টা আমি পেরে নিলাম। মরিচগুলো অনেক ঝাল, দেখতে ছোট কিন্তু অনেক ঝাল। তারপরে মরিচ নিয়ে আমি পেরে নিয়ে একটু ছাদে গিয়ে দেখি অনেক সুন্দরভাবে ফুল ফুটে আছে। ছাদে কিছু বোতল কেটে আমার ছেলে ফুল গাছ লাগিয়েছিল,
যত্ন নেয় না তেমন, তাতেই যা ফুল হয় আর কি। ফুলগুলো দেখলাম অনেক সুন্দর লাগতেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে ফুল এমন একটা জিনিস, দেখলেই মনটা ফুলের মতোই সুন্দর ভালো হয়ে যায়। তারপর চলে আসলাম ঘরে। তো নাস্তা করার পরেই আপনাদের ভাইয়া এই তো বাজার নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে, রোস্ট মশলা, এগুলো পোলাও চাল, আলু, পেঁয়াজ, তারপরে একটা 7 আপ নিয়ে আসছে। এই তো তারপরে ডিমগুলো আমি রেখে দিতেছি, ঝুড়িতে করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেব ডিমগুলো এখন। আসলে রান্না বান্নাগুলি আমি শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তাই এই তো ফ্রিজে রেখে দিলাম ডিমগুলো। এই তো আমার রান্নাও শেষ, সব কাজই শেষ। এখন গোসল করব, নামাজ পড়ব, তারপর খাওয়া দাওয়া করব। এই তো আমি কিচেনটাও গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম রান্নার পরে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।